সাধারণত আমরা পিঠা মানেই জানি ডুবো তেলে ভাজা, কিন্তু আজ আমি তোমাদের দেখাবো এক ফোঁটাও তেল ছাড়াই কিভাবে ময়দা দিয়ে দারুণ মুচমুচে আর রসালো পিঠা তৈরি করা যায়। এই পিঠার ডিজাইন এতটাই সুন্দর যে অতিথি আপ্যায়নে এটি থাকলে সবাই অবাক হয়ে যাবে। তো পুরো ভিডিওটি দেখবে একটুও না টেনে। তো তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দা। তোমরা চাইলে আটা ইউজ করতে পারো, যে কোনো আটা বা ময়দা দিয়ে পিঠাটি তৈরি করা যায়। তো ময়দাটাকে আমি পরিমাপ করে মেপে নিছি, তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারো। তো তার জন্য কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর লবণটা দেওয়ার পরে কিন্তু লবণটাকে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে এখানে আমি অ্যাড করে দিব ঘি। তোমরা চাইলে বাটার ইউজ করতে পারো। তো ঘিটা দেওয়ার পরে কিন্তু আমি ঘিটাকে ভালোভাবে এই ময়দার সাথে মেখে নেব। আর সাথে কিন্তু আমি দিয়ে দিচ্ছি রেগুলার রান্না করার তেল। তো ঘি আর তেলটা দিলে কিন্তু একটু ভালো হয়। তারপরে কিন্তু ভালোভাবে হাত দিয়ে আমি এই ময়দার ঘিটাকে মেখে নেব। তো একটু ময়াম দিয়ে নেব। তো দেখো, তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখানে আমি পানি দিয়ে দিয়ে তারপরে কিন্তু একটা ডো তৈরি করে নেব। আর এই ময়দার ডোটিকে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। তো দেখো, আমি কিন্তু ভালোভাবে ময়াম করে একটা ডো তৈরি করে নিছি। আর এই ডোটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো ডোটাকে রেস্টে রেখে এখানে একটা হাঁড়ি নিয়ে নিছি। আর হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি চিনি আর পরিমাণ মতো পানি। এখানে আমি শিরাটা তৈরি করে নেব। আর শিরাটা তৈরি করার জন্য কিন্তু পানি দিয়ে দিছি। আর এখানে আমি 3টে এলাচ দিয়ে দিছি। আর শিরা যেন খুব বেশি পাতলা না হয়, তাহলে পিঠা বেশি নরম হয়ে যেতে পারে। তো দেখো, আমি কিন্তু চিনির শিরাটাকে একটা বলক তুলে নিচ্ছি। আর বলক তুলে নেওয়ার পরে কিন্তু দেখো, এখানে আমি অ্যাড করে দিচ্ছি ফুড কালার। একটু কালার হলে অনেকটা ভালো হয়। তোমরা যদি কালারটা না দিতে চাও তাহলে কিন্তু বাদ দিতে পারো। তো কালারটা দেওয়ার পরে কিন্তু একটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু শিরাটাকে আমি জাল করে নিছি। আর জাল করে নেওয়ার পরে চুলাটা অফ করে এখানে আমি ডোটাকে পিঠাগুলো তৈরি করার জন্য চলে আসছি। আর ডোটা কিন্তু আগে থেকে অনেকটাই নরম হয়ে গেছে। আর এই পর্যায়ে এসে এই ডো থেকে আমি অনেকগুলো লেচি কেটে নেব। তো তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে যেমন ইচ্ছা তেমন লেচি কেটে নিতে পারো। তো এখানে আমি দেখো লেচি কেটে নিছি। আর লেচিগুলো কিন্তু তেমন একটা ছোটও না আর বড়ও না, সাইজ মতো আছে। তো একটা লেচি আমি নিয়ে নিছি পিঠাগুলো তৈরি করার জন্য। আর এখানে নিয়ে নিছি কর্নফ্লাওয়ার, তোমরা চাইলে ময়দা অ্যাড করতে পারো। তো একটা লেচি নেওয়ার পরে কিন্তু আমি অল্প কিছু কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে কিন্তু একটা রুটির মতো করে বেলে নেব। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে কিন্তু রুটিটা বেলতে অনেকটাই সহজ হয়। তো তোমরা চাইলে আটা বা ময়দা ইউজ করতে পারো। তো আমি কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু বড় একটা রুটি বেলে নেব। তো দেখো, খুব সহজেই কিন্তু বড় একটা রুটি আমি বেলে নিছি। আর অনেকটা পাতলা করে বেলে নিছি। তো বেলে নেওয়ার পরে কিন্তু আমি একটা ছুরির সাহায্যে যে বাড়তি অংশগুলো সেগুলো কেটে আমি এই রুটিটাকে সুন্দর মতো করে একটা শিট তৈরি করে নেব। আর কি চারকোনা কেটে তারপরে কিন্তু একটা শিট তৈরি করে নেব। তো দেখো, তো এইভাবে করে এই পিঠাটির আসল সৌন্দর্য হলো এর ডিজাইন। অনেকে মনে করে তেল ছাড়া পিঠা হয়তো শক্ত হবে, কিন্তু আমার এই পদ্ধতিতে বানালে এটি হবে একদম বিস্কুটের মতো মুচমুচে আর ভেতরে রসে টইটুম্বর। তোমরা কি আগে কখন এমন ডিজাইনের পিঠা খেয়েছো? কমেন্ট কিন্তু অবশ্যই জানাবে। তো শিটটা তৈরি করা হয়ে গেলে এখানে আমি একটা কাঠির মতো নিয়ে নিছি। আর কি ডাল গুটে যেভাবে যে ঘুটনিটা, সেই ঘুটনিটা কিন্তু এখানে আমি ইউজ করছি। তোমরা চাইলে পাতলা কঞ্চি বা বাঁশও ইউজ করতে পারো।
তো এই লাঠির মধ্যে কিন্তু আমি এই পুরো শিটটা পেঁচিয়ে নেব। তো এই কাঠির মধ্যে ময়দার শিটটি পেঁচিয়ে নিচ্ছি। এরপর হাত দিয়ে দুই সাইড থেকে চাপ দিয়ে কুচানো ডিজাইন করে কাঠিটি বের করে নেব এবং মুখটি ভালো করে আটকিয়ে দেব। এই অংশটি খুব সাবধানে করতে হবে যেন ভাঁজগুলো সুন্দর থাকে। তো দেখো আমি কিন্তু ভালোভাবে পেঁচিয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু খুব সহজেই করা যায়, তোমরা কিন্তু আমার চাইতে আরও ভালো পারবে। তারপরে কিন্তু দুই সাইড দিয়ে এইভাবে কুচি কুচি করে আমি পিঠাটা বের করে নেব। আর এটা খুব সহজ, তোমরা দেখলে যে কেউ পারবে। তো দেখো এইভাবে করে কুচি কুচি করে আমি পিঠাটাকে বের করে তারপরে কিন্তু দুই সাইড আমি ভালোভাবে আটকিয়ে দেবো, আর কি সিল করে নেব। একটু পানি দিয়ে তারপরে কিন্তু দুই সাইড সিল করে নেব। তো খুব সহজেই কিন্তু সিল করে নেওয়া যায়। তো তোমরা অনেকে আমাকে সাপোর্ট করছো, ভিডিওগুলো শেয়ার করছো, এর জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। তোমাদের একটি শেয়ার আমার এই পরিশ্রমকে সার্থক করে তোলে। আমি বিশ্বাস করি নতুন কিছু করার চেষ্টা করলে দর্শক সেটা পছন্দ করবেই। তো দেখো আমি কিন্তু সবগুলো পিঠা তৈরি করে নিছি। এবার এই পিঠাগুলো আমি একটি হাঁড়িতে কেকের মতো করে 30-35 মিনিট বেক করে নেব। তোমরা যারা মনে করো ওভেন ছাড়া ভালো খাবার বানানো যায় না, তাদের জন্য আমার এই সহজ পদ্ধতি। তোমরা যারা আমার ওয়াচ টাইম একটু গেইন করার জন্য চিন্তা করো, তাদের বলবো রান্নাটা ভালো লাগলে পুরো ভিডিওটি দেখবে, এতে আমার যেন উপকার হয়। তোমরা এই নিখুঁতভাবে রেসিপিটি শিখতে পারবে। আমি সব সময় চেষ্টা করি ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে অসাধারণ কিছু উপহার দিতে। তোমরা পাশে থাকবে, আমি নিয়মিত এমন ভিডিও নিয়ে আসব। তো দেখো আমি কিন্তু বেক করে নিচ্ছি। নেওয়ার পরে কিন্তু আমি সরাসরি শিরায় দিয়ে আবার এই পিঠাগুলোকে তুলে নেব। তো দেখবে একেবারেই মুচমুচে আর রসালো হবে। তোমরা চাইলে একটা হাঁড়ি বা একটা মোল্ডে রেখে তারপরে এই শিরাটাকে উপর দিয়ে দিতে পারো। সেরা রান্নার টিপস, মুচমুচে রাখার উপায়। পিঠাগুলো বেক করে বের করার পর হালকা গরম থাকতেই চিনি শিরায় দিতে হবে। শিরা যেন খুব বেশি পাতলা না হয়, তাহলে পিঠা বেশি নরম হয়ে যেতে পারে। আর আরেকটা টিপস, আমি যেহেতু ঢাল ঘুটনির সাহায্যে এই পিঠাটি তৈরি করছি, তোমরা চাইলে এই ডিজাইনের টেকনিক কাঠি থেকে খোলার সময় একটু সাবধানে খুলবে যেন ভাঁজগুলো নষ্ট না হয়। প্রয়োজনে কাঠিতে সামান্য তেল বা ময়দা মাখিয়ে নিতে পারো। তো দেখলে তো গাইস কতটা সহজভাবে এই পিঠাগুলো আমি তৈরি করে নিছি। আর একদমই তেলে ভাজা ছাড়া পিঠা। তোমরাও চাইলে এইভাবে স্বাস্থ্যকর একটি পিঠা তৈরি করে নিতে পারো। একেবারেই রসালো মুচমুচে হয়েছে, আর এভাবে বেক করে নিতে পারো। তৈরি হয়ে গেল আমাদের স্বাস্থ্যকর আর ইউনিক ময়দার রসালো পিঠা। দেখো তেলে ভাজা ছাড়াই এটি কতটা মুচমুচে আর সুন্দর হয়েছে। যারা ডায়েট করো বা তেল এড়িয়ে চলো, তাদের জন্য এটি সেরা একটি নাস্তার রেসিপিটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। তোমাদের সাপোর্ট আমার পথ চলার শক্তি বাড়িয়ে দেয়। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।